ভিউখোর হয়ে ব্রাজিলকে নিয়ে সমালোচনার নামে এমন ধরনের ট্রোল করব যেটা আসলে রাইভালরাও করে না, সেটা কি আপনারা মেনে নিবেন? না, এটা মেনে নেওয়ার মতন না। শামীম আহমেদ মনা বাংলাদেশের সবাই ওনাকে চেনেন। কার্লো আনচেলত্তির আন্ডারে এক্সপেকটেশন ব্রাজিলের যে হাই ছিল যে ভালো একটা পারফরমেন্স করবে, সেটা তো পূরণ করতে পারেই নাই। ব্রাজিল উল্টা ইকুয়েডরের সাথে গোল শূন্য ড্র করছে। সো এই ছিল ম্যাচের ব্যাপার। এরপরে যেটা হওয়ার কথা সেটাই হচ্ছিল যে আর্জেন্টাইনরা ব্রাজিলিয়ানদেরকে ট্রোল করবে এবং ব্রাজিলিয়ানরা আপাতত গর্তে থাকবে। সো আমিও আসলে গর্তে ছিলাম, এই জন্য আসলে কোনো ভিডিও তো দূরের কথা, একটা পোস্টও করি নাই। কিন্তু কিছু কিছু কীট পতঙ্গ আছে যাদের কারণে আসলে গর্তে থাকতে পারলাম না, যাদের কারণে আসলে কথা বলতে হচ্ছে বা কথা বলতে হবে, এই জন্যই আসলে কথা বলতেছি। ব্রাজিল যদি ম্যাচ হেরে যায় কিংবা ড্র করে তাহলে আর্জেন্টাইন সাপোর্টাররা ব্রাজিল সাপোর্টারদেরকে ট্রোল করবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার এবং এটা মেনে নিতে হবে। কিন্তু আপনি যখন ট্যাগ লাগাবেন নিজের পিছনে যে আপনি ব্রাজিলের সাপোর্টার এবং আপনি যখন একজন ইনফ্লুয়েন্সার, যখন আপনি একটা দলকে প্রেজেন্ট করেন, ধরেন আমি ট্যাগ লাগাইছি আমি ব্রাজিলিয়ান সাপোর্টার এবং আমি ব্রাজিল নিয়ে ভিডিও করি, মানে ব্রাজিল টিমটাকে আমি প্রেজেন্ট করি আপনাদের সামনে। সো আমি এরকম একটা ট্যাগ লাগাইছি যে আমি ব্রাজিলিয়ান সাপোর্টার, এখন ব্রাজিল খারাপ সময় পার করতেছে, এই জন্য শুধুমাত্র ভিউ কামানোর জন্য ভিউখোর হয়ে ব্রাজিলকে নিয়ে সমালোচনার নামে এমন ধরনের ট্রোল করব যেটা আসলে রাইভালরাও করে না, সেটা কি আপনারা মেনে নিবেন? না, এটা মেনে নেওয়ার মতন না। শামীম আহমেদ মনা বাংলাদেশের সবাই ওনাকে চেনেন। সো উনি আবার ট্যাগ লাগাইছে উনি একজন মাদ্রিদ সাপোর্টার প্লাস একজন ব্রাজিলিয়ান সাপোর্টার। এখন আজকে যখন ব্রাজিল ম্যাচটা ড্র করছে তখন সে দুইটা ভিডিও বানাইছে এবং ভিডিওর ক্যাপশন দিছে কি দেখবেন, শক্তিশালী ইকুয়েডরের বিরুদ্ধে গোল শূন্য ড্র করলেন ব্রাজিলিয়ান সান্ডারা। মানে বুঝতে পারতেছেন সে যে দলটাকে সাপোর্ট করে সেই দলটা আজকে ড্র করায় সে কতটা আন্ডার এস্টিমেট করে একটা ক্যাপশন লিখতে পারে। শুধু এইটা না, আরেক জায়গায় লিখছে যে আজকে ব্রাজিলিয়ানরা বাল খেলতেছে, লিটারেলি সে কি ধরনের ওয়ার্ড ইউজ করছে, আবার সেখানে কমেন্টে লিখে দিয়েছে প্রত্যেকটা প্লেয়াররা নাকি গু খেয়ে মাঠে নামছে। মানে এ যে আসলে একজন ব্রাজিলিয়ান সাপোর্টার, এইটা কি কেউ আসলে বিশ্বাস করবে বা এটা বিশ্বাসযোগ্য? সে যে নিজের পিছনে ট্যাগ লাগাইছে সে একজন ব্রাজিলিয়ান সাপোর্টার। আর্জেন্টাইনরা ট্রোল করবে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সে নিজের পিছনে ট্যাগ লাগাইলো ব্রাজিলিয়ান সাপোর্টার, কিন্তু ব্রাজিলের খারাপ সময় তাকে সঙ্গ দেওয়া তো দূরের কথা, উল্টো সে আরো বিশ্রীভাবে ট্রোল করতেছে, যেটা আসলে রাইভালরাও করেন। শুধুমাত্র ভিউর জন্য যে ব্যাপারটা এরকম তা না, কারণ তার আসলে ভিডিও বানাইলে ভিউর অভাব হয় না, সো সে ভিউয়ের জন্য এগুলো করতেছে, এইটা আমার কাছে মনে হয় না। আমার কাছে যেটা মনে হয়, একটা মানুষের যদি 0% বল নলেজ থাকে তখনই শুধুমাত্র এই সমস্ত ভিডিও বানাইতে পারে। সে আসলে ফুটবল ম্যাচগুলো দেখে কিনা এইখানেও একটা সন্দেহের জায়গা আছে, কারণ একটা লোক যদি আজকের ম্যাচটা দেখে থাকে বা তার যদি 2%ও বল নলেজ থেকে থাকে, কার্লো আনচেলত্তি এমন কোনো কোচ না যে সে মাঠে নামবে ধরতপটা মার পেরে, এমনিতেও এটা তার প্রথম ম্যাচ ভাই। কার্লো আনচেলত্তির দল সবসময় একটু স্লো ফুটবল খেলে অপোনেন্টকে বোঝার চেষ্টা করে, দেন হচ্ছে তারা এটাকে দেওয়ার চেষ্টা করে। দেখেন আগে যখন রিউমারটা আসছিল যে কার্লো আনচেলত্তি কিংবা ক্লপ যে কোনো একজন কিন্তু ব্রাজিলে আসতে পারে, তখন কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমি বলে দিছি যে ক্লপ যদি আসে ব্রাজিলে তাহলে আমরা একটু কুইক ফুটবল দেখবো, কিন্তু কার্লো আনচেলত্তি আসলে এখানে একটু রোয়েস হয়ে ফুটবলটা হবে, যেটা আসলে আমাদের দেখতে হয়তো বা ভালো লাগবে না, কিন্তু এই প্রসেসটার উপরে বিশ্বাস রাখতে হবে। কার্লো আনচেলত্তি আস্তে আস্তে দলটাকে সাদা নিবে, দেন হচ্ছে ভালো একটা ফলাফল আসবে। সো আমরা যদি একটা ম্যাচ দেখেই আসলে উতলা হয়ে যায়, ধৈর্য এতদিন ধরতে পারছি, এখন যদি না ধরতে পারি, কার্লো আনচেলত্তি আসলে প্রথম ম্যাচে সে উল্টায় ফেলবে, এরকম চিন্তা ভাবনা করলে তো আসলে বদ নলেজ কতটুকু আছে আপনাদের, এইটার একটা প্রশ্ন জাগে, তাই না? ব্যাপারটা হচ্ছে আর্জেন্টাইন সাপোর্টাররা ব্রাজিলিয়ান সাপোর্টারদেরকে ট্রোল করবে, এটা আসলে মেনে নেওয়া যায়, কিন্তু এই সমস্ত ব্রাজিলিয়ান ট্যাগ লাগানো সাপোর্টাররা যারা বলে যে নিজেরা ব্রাজিলিয়ান সাপোর্টার, যাদের মধ্যে ন্যূনতম বল নলেজ নাই, এই সমস্ত ক্যাপশন দিয়ে ভিডিও বানাচ্ছে, এদেরকে আসলে ভাই বয়কট করা ছাড়া কোনো উপায় নাই। এদের ভিডিও আসলে দেখা বাদ দিতে হবে, অন্যথায় আসলে এরা এই সমস্ত আলওয়াল সালমানকা ভিডিও বানাই যাবে। আজকের ম্যাচটা দেখে হয়তো অনেকেরই আসলে ভালো লাগে নাই, যে এরকম পারফরমেন্স ব্রাজিল থেকে আমরা আশা করি না, এর থেকে ভালো পারফরমেন্স আশা করি। হ্যাঁ, এটা ঠিক আছে যে অনেক জায়গায় আসলে কথা বলার জায়গা আছে, কিন্তু আমি আমার দলকে নিয়ে আমার দলের খারাপ পারফরমেন্স নিয়ে সমালোচনা করব, কিন্তু সমালোচনার নামে ট্রোল করব? মানে শামীম আহমেদ মনা যেটা করছে এটাকে কি সমালোচনা বলে? সে এর আগেও কিন্তু এগুলো করছে, দেন ওনাকে নিয়ে আমি বা যে কেউ ভিডিও বানানোর পর সে আবার ভিডিওতে এসে বলছে যে না, আমি কি আমার দলকে নিয়ে সমালোচনা করতে পারবো না? ভাই এটা কি আপনার সমালোচনার নমুনা? এইটাকে সমালোচনা বলে? মানে সমালোচনা কোনটা আর কোনটা আন্ডার এস্টিমেট, এর মধ্যে যে তফাৎ আছে একটা, এইটাও কি আপনার ওই মাথার মধ্যে নাই? তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।